নমস্কার, আমি সোমা। দিনযাপনের রান্নাঘর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আর রান্নাঘরে না, চলুন একটু সবাই মিলে বেরিয়ে আসি। অনেক দিন ধরে জানেন তো একটা মন্দিরে পুজো দিতে যাব ভাবছি, কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছে না। ওই বলে না, ভগবান না ডাকলে ভক্তের যাওয়া হয়ে ওঠে না, সেই রকম। কিন্তু আজকে সকালে উঠেই মনস্থির করে ফেলেছি, আজকে যে কোনোভাবেই হোক, বৃষ্টি আসুক যাই আসুক, আজকে ওই মন্দিরে যেতেই হবে। অনেক দিন আশেপাশ দিয়ে ঘুরে এসেছি, কিন্তু ওই মন্দিরটায় আমাদের যাওয়া হয়েই উঠছে না। বেরিয়ে পড়েছি, দেখেছেন কি সুন্দর সবুজ। এটা কিন্তু নাগপুর শহরের ভেতরেই আছি। নাগপুর শহরকে গ্রিন সিটি বলে। এখন অবশ্য অনেক গাছপালা কেটে দিয়েছে এই মেট্রোর জন্য, কিন্তু তাও এখনো শহর সবুজ, এখনো শহর সবুজ। এটাকে নাগপুরের প্রাণ কেন্দ্র বলা যায়। এই জায়গাটা হচ্ছে 0 মাইল। এই দেখুন পাশে 0 মাইল মেট্রো স্টেশন। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব আস্তে আস্তে চিন্দওয়াড়ার দিকে। এই দেখুন, এই চিন্দওয়াড়া সাইনবোর্ড দেখতে পাচ্ছি, সোজা দেখাচ্ছে। এই রাস্তাটা ধরে আমরা NH ন্যাশনাল হাইওয়েতে উঠব। নাগপুর থেকে এই মন্দিরটা প্রায় 68 কিলোমিটার দূরে, মধ্যপ্রদেশের চিন্দওয়াড়াতে। এটা মধ্যপ্রদেশের চিন্দওয়াড়াতে জামশাবলি বলে একটা গ্রাম আছে, এই গ্রামে এই মন্দিরটি। এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী চমৎকারী হনুমানী মন্দির। খুব প্রসিদ্ধ এবং খুব জাগ্রত মন্দির। এই মন্দিরের বিগ্রহ বিশ্রামরত অবস্থায়, মানে আধা শোয়া অবস্থায়, আর একটা পিপল গাছের নিচে বিশ্রামরত অবস্থায় মন্দিরটি। দেখেছেন কি সবুজ, চারিদিকটা পুরো সবুজ হয়ে যাচ্ছে বর্ষার জল পেয়ে। আর এই দেখুন, দাঁড়িয়ে গেলাম, আপনাদের কমলা লেবুর বাগান দেখাবো। আপনারা নিশ্চয়ই আগেও দেখেছেন, কিন্তু নাগপুরে দেখুন, এই যে এইগুলো হচ্ছে কমলা লেবু গাছ। নাগপুর থেকে একটু বাইরে বেরোলেই এরকম কমলা লেবুর বাগান দেখা যায়। এখন তো এরকম দেখছেন, শীতকালে এইটা পুরো একদম কমলা লেবু, মানে অরেঞ্জ কালারে পুরো ভর্তি হয়ে থাকে গাছগুলো, আর এত সুন্দর লাগে দেখতে। এই দেখুন, বর্ষার জল পেয়ে পুরো সবুজ হয়ে উঠেছে চারিদিকটা। প্রকৃতির এই রূপটা দেখতে এত সুন্দর লাগে, চোখটা পুরো জুড়িয়ে যায়, তাই না? এই দেখুন, এই চলতে চলতে বৃষ্টিও শুরু হয়ে গেল। আমরা এই মধ্যপ্রদেশে প্রায় কাছাকাছি চলে এসেছি। এই এখন মধ্যপ্রদেশে বর্ডার ক্রস করব। ওই দেখুন, টোল পেরিয়ে চলে আসলাম। এবার দেখুন সামনে একটা সাইনবোর্ড। এবার আস্তে আস্তে আমরা MP বর্ডার ক্রস করব। দেখুন বৃষ্টিও শুরু হয়ে গেল। কি জানি পৌঁছতে পারবো কিনা। যাই হোক, আজকে পৌঁছে আমাকে পুজো দিতেই হবে, মনস্থির করেই বেরিয়েছি, যতই বৃষ্টি নামুক। ওই দেখুন সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এই আমরা মধ্যপ্রদেশে ঢুকছি। এই দেখুন, চলুন প্রকৃতি দেখতে দেখতে আমরা মন্দিরের উদ্দেশ্যে যেতে থাকি। ওই যা বলছিলাম, এই মন্দিরে যে হনুমানজির বিগ্রহ আছে না, সেই বিগ্রহ তো বিশ্রামরত অবস্থায়, এবং এই বিগ্রহের নাভি দিয়ে নাকি সবসময় একটা জলের ধারা বেরোয়, এবং এই জলটা সবাই মনে করে এই জলটা খাওয়া হলে
সমস্ত রকম ব্যাধি দূর হয়ে যায়। এবং এই সমস্ত ব্যাধি বলতে যেমন মানসিক ব্যাধি, বা অনেকে ওই সমস্ত বিশ্বাস করেন না, ওই কি বলবো, ওই ভূত প্রেত এই সমস্ত, যদিও আমি এই সমস্ত করে দেখিনি বা আমার শোনা কথা এটা, এগুলো নাকি খুব তাড়াতাড়ি এগুলো ঠিক হয়ে যায়। তবে আমি এটুকু জানি এখানকার মানে এত প্রসিদ্ধ এই মন্দির এবং এত জাগ্রত মন্দির, এখানে আসলে বলে সবার মনস্কামনা পূরণ হয়। মানুষের সমস্ত মানুষেরই তো একটা কিছু মনস্কামনা থাকে, কিছু একটা ভাবে যে এটা হলে ভালো হতো, বা এটা আমার চাই। একটা ভক্ত সে তার ভক্তি নিয়ে তো এখানে আসে, তো এখানে নাকি সমস্ত রকম তার মনস্কামনা পূর্ণ হয়। আর এই আমরা জামশৈলীতে ঢুকে গেলাম, এই দেখুন ওপরে সাইনবোর্ড। এবার এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলেই মন্দিরটা আসবে। তারপরে আরেকটা ব্যাপার কথিত আছে যে এই পিপল গাছের নিচে বিগ্রহ হনুমানজি বিশ্রামরত অবস্থায় স্থিত আছেন। ওই পিপল গাছের নিচে প্রচুর ধনসম্পত্তি আছে। বলে যে স্বয়ং হনুমানজি সেই ধনসম্পত্তি রক্ষা করেন। মন্দিরটি নির্মাণ কার্য এখনো চলছে এবং মন্দিরের মন্দিরটা পুরোপুরি তৈরি হয়ে গেলে বলে যে 10,000-এর বেশি লোক এখানে আরতি করতে পারবেন। তার মানে কত সুন্দর হতে পারে। ওই দেখুন সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পাদদেশে বা চটিতে হনুমানজির মন্দির। এই আমরা প্রায় এসেই গেছি। একটা জিনিস লক্ষ্য করবেন, মন্দিরে ঢোকার পর থেকে দেখবেন সাইডে বোর্ড আছে, ওই বোর্ডে হনুমান চল্লিশা লেখা আছে। আপনারা গাড়ি নিয়ে ঢুকতে বা হেঁটে ঢুকতে এই সাইনবোর্ডগুলো দেখতে আপনাদের কিন্তু একবার হনুমান চল্লিশা পড়াও হয়ে যায়। এই দেখুন, এই প্রবেশ করছি, প্রবেশদ্বার। এই যে দেখেছেন সাইনবোর্ডে, এটা হনুমান চল্লিশা আছে এখানে লেখা। এই পুরোটা মন্দির পর্যন্ত যেতে এটা পড়তে গেলে পুরো একবার আমার হনুমান চল্লিশা পড়া হয়ে যাবে। এই দেখুন দুদিকে দোকান, এখান থেকে প্রসাদ মালা সমস্ত নিয়ে মন্দিরে যায়। কিন্তু আমি নামতে পারলাম না, আমি আরেকটু কাছে গিয়ে নামবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। ওই দেখুন মন্দিরে নির্মাণ কার্য চলছে। দেখি এখন কোথায় গাড়ি পার্কিং করা যায়। গাড়ি পার্কিং করে মন্দিরের ভেতরে ঢুকবো। তার আগে প্রসাদ নিয়ে নেব, প্রসাদ এবং আর একেবারে মন্দিরে গিয়ে বিগ্রহের সামনে আপনাদের বিগ্রহ দেখাবো। তাহলে চলুন, গাড়িটা পার্কিং করা হোক। এই আমরা মন্দিরের সামনে, বিগ্রহের সামনে চলে এসেছি। মন্দিরের ভেতর ঢুকে ওই দেখুন হনুমানজি দেখুন বিশ্রামরত অবস্থায়। যেহেতু ভেতরে ঢোকা মহিলাদের নিষেধ, তাই আমি বাইরে থেকেই প্রণাম করছি। ভেতরে প্রসাদ দিয়ে আপনাদের দাদা গেছেন, পুজো দেবেন। এই আমি প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে আর বেশিক্ষণ দেরি করলাম না, তাড়াতাড়ি গাড়িতে উঠে, এত বৃষ্টি হচ্ছে যে গাড়িতে উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো, কারণ আবার অনেকটা দূর আসতে হবে। তো আপনাদের ঠিক ভালো করে আমি দেখাতে পারলাম না। এরপরে যখন আসবো ভগবান যদি ডাকে, তাহলে আপনাদের আরো সুন্দর করে দেখাবো। এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তাহলে এখানে ভিডিওটা শেষ করি। বাইরে গিয়ে কোথাও একটা খাবো, খেয়ে দিয়ে একদম সোজা বাড়ি থেকে। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগলো বলবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।